হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আজকে চাইনাতে আম্মা গ্রাম থেকে ঢাকা আসছে। তো আম্মা কি কি পাঠাইলো গ্রামে আমাদের ভাইদের জন্য, কি কি নিয়ে আসছে আপনাদের মাঝে একটু দেখাই। অনেক বড় বড় সাইজের কাঁঠাল দেখা যাচ্ছে আপনাদেরকে। সাথে থাকুন। এই যে অনেক সুন্দর কাঁঠাল। এই কাঁঠালগুলো আম্মা গ্রাম থেকে আনছে। এই কাঁঠালগুলো হচ্ছে আমার গ্রামের লোক যারা দেখছেন তারা দেখতে পারবেন কাঁঠালগুলো ছোট ছিল। আমি যখন ঢাকা থেকে গ্রাম ঢাকায় আসি, তো এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, অনেক ধান কষ্ট হইতেছে। এটা হচ্ছে কাঁঠালটা হচ্ছে আমাদের কাছে আবেগ, কারণ এই গাছটা আমার বাবার হাতে লাগানো। তো আমার বাবা নাই এখন দুনিয়াতে। ফলগুলা খুব মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। কিছুক্ষণ পর ভাঙবো, বাইরে থেকে আইসা দেখবো ফলগুলা কিরকম হয়। তারপর সাথে থাকবো, পুরো ব্লগটা শেষ করতে থাকবো। এই যে দেখা যাচ্ছে আর কি কি আনছে। জাকিয়ার জন্য বাদাম, যাকে অনেক বাদাম বাদাম পছন্দ করে তার জন্য আপনাকে বাদাম পাঠাই দিচ্ছে। এটা হচ্ছে খুদের চাল মনে হয়, খুদের চাল বলে। কারণ হচ্ছে আমাদের মানে খুদের ভাত খেতে অনেক ভালো লাগে সকালে নাস্তা হিসাবে। তো এই তো এইগুলাই মানে আমাদের চার ভাইয়ের জন্যই আনছে, সবকিছু সমানভাবে সুন্দরভাবে করে। আর এই যে কাঁঠালগুলো এখানে আরো আরো কাঁঠাল আছে, আপনাদেরকে দেখাইতেছি। এগুলো ছাড়া ব্যাগে আরো কাঁঠাল আছে, দেখাইতেছি আপনাদের কাঁঠালগুলো। ওই কাঁঠালগুলো হচ্ছে বড় ভাইদের জন্য। এই কাঁঠালের ব্লক আমার ভিডিও, গাছের ভিডিও দেওয়া আছে। তখন এই কাঁঠালগুলো অনেক ছোট দিকে আসছিলাম আমি ঢাকা যখন আসি, গ্রামে থাকতে। দেখি আরেকটা বার করতে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই কাঁঠাল গাছটা হচ্ছে আমার বাবার হাতে লাগানো। অনেক সুন্দর হয়েছে কাঁঠালগুলো। এগুলো যখন আমি ঢাকাতে আসি তখন অনেক ছোট ছোট দেখেছি এই কাঁঠালগুলা, আর এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই যে আরেকটা আমরা চার ভাইয়ের বাসায় পাঠিয়ে দিছে আম্মা। আরেক ভাইয়েরটা নিয়ে গেছে বাসাতে, আর এটা এখানে দুই ভাইয়েরটা। মাশাআল্লাহ অনেক সুন্দর কাঁঠাল এখানে ব্যাগ করতেছে। দেখে এটা অনেক সুন্দর হয়েছে না গাছের কাঁঠালগুলো? মাশাআল্লাহ রাখা দাও। ওইগুলা ভাইয়ারা আসবে নিয়ে যাবে। এদের সাইডে আরো ব্যাগ আছে, কারণ গ্রাম থেকে যখন আম্মা আসে কিছু না কিছু নিয়ে আসে। এই যে জাকিয়া মেহেদি দিছে হাতে, মোটামুটি সুন্দর হয়েছে। আর নিজেই দিচ্ছে। কে তুমিও মেহেদি দিতে পারো? হুম, সবাইকে একটু ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক জানাই দাও। অগ্রিম ঈদ মোবারক সবার। সব ঠিক আছে। এখন একটু বাইরে যাব। আমি যাব না, তোমাকে না যাও। এই যে আমাদের গাছের কাঁঠালটা এখন কাটা দেখবো কিরকম হয়। এখানে কষতো, এখানে আমরা কাটাবো। আচ্ছা কাটছে, সমস্যা নেই, কাটা খাবো। আপনাদের ভাবি কাঁঠাল কাটতে পারে না। এই কাঁঠাল আমাদের খাওয়া হয় খুব কম, যেহেতু আমাদের নিজের গাছের কাঁঠাল, ওটার জন্য খাওয়া। কোষগুলো সুন্দর, কাঁঠাল কোষগুলো অনেক সুন্দর। এটা নিয়ে দ্বিতীয়বার আমাদের গাছের কাঁঠালটা খাওয়া। এই গাছের কাঁঠালগুলো অনেক মিষ্টি হয়। কয়টা কোশ্চেন ভেঙে দেখো, আমি তো সুবিধাই পাই না তোর। তেল মাখছেন হাতে? না তো হাত তো আঠা হয়ে যাবে। নাই বেশি। অনেক সুন্দর। আসলে এটা খাওয়ার চাইতে তৃপ্তিটা অনেক বেশি। নিজেদের গাছের কিছু একটা খাওয়া, ওটা একটা আনন্দের একটা ব্যাপার।
মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কোষগুলা না? হ্যাঁ তুমি তো আগের বার খাইছো না, যে আগের বার যে গেলাম যে গ্রামে, তখন না, তো আমরা কাঁঠাল খাইতে পারিনি তো। একটা পাকা ছিল বেশ। আগের বার 3-4টা কাঁঠাল আসছিল, এবার প্রায় 20টার মতো, 20টা প্লাস কাঁঠাল আসছে। সামনে আরো বেশি। যাকে ডাকো জাকিয়া, দেই। গরুটা খাইবে? মাশাআল্লাহ, কাঁঠালটা ছোট হিসাবে মোটামুটি ভালোই কোষ হয়েছে। এই যে এগুলা কোষগুলো অনেক সুন্দর। 24টা না, 24টা কোষ হয়েছে এতটুকু একটা কাঁঠালে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। জাকিয়াকে ডাকতেছি, আর দাদার হাতের লাগানো কাঁঠাল দেখে যাও, হয়তো প্রথম খাবে। বিসমিল্লাহ করবে জাকিয়া, আর দাদার গাছের কাঁঠাল। কেন কারণ তো নাও, কিরকম মিষ্টি? হ্যাঁ, অনেক মিষ্টি। দেখি, আমাকে একটা দাও। শক্ত চাই দাও, আমি শক্ত পছন্দ করবো। হুম, মধুর মতো মিষ্টি, মধু যেরকম মধুর মতো মিষ্টি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার আব্বা যদি দেখতো অনেক খুশি হইতো। আমার আব্বার কাঁঠাল অনেক পছন্দ ছিল। হুম, যাকে দেখা দেয় সুন্দর সব কিছু রেখেটা খাও। এই কাঁঠাল তোমার দাদার অনেক পছন্দ ছিল। এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।